আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। এ বিষয়ে আলেমদের আহ, মতামত কি? সারা বিশ্বে একই দিনে রোজা, এই দাবিটা বাস্তবসম্মত না। আহ, একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন, ইউএসএতে যখন রাত, তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন, যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে, সেখানকার মানুষকে তিনি পরে ঈদ করতে দেখেছেন। আসসামু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস। তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে, অর্থাৎ ঈদ করবে। তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে। আপনার সমাজে, আপনি যে দেশে আছেন সে দেশে 99% মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, তোমরা রোজা রেখো চাঁদ দেখে, আবার ইফতার করবে চাঁদ দেখে। সো আমরা চাঁদ দেখব। পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে যদি আমাকে রোজা রাখতে হয়, তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না, তখন মানুষ কি করবে? ইসলামটা তো সার্বজনীন, সর্বকালীন, সব সময়ের জন্য প্রযোজ্য। বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলে না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ, আমরা চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত। একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব। আহ, ধরুন সৌদিতে যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখা যাবে, নিউজিল্যান্ডে তখন রাত 4টা বাজবে। এখন বলুন, সেই রাত 4টা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন? এবং চাঁদ রাত 4টা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তারা কীভাবে তারাবি পড়বেন, কীভাবে সারিখা রোজা রাখবেন? তারা 4টায় জানলেন যে সৌদিতে চাঁদ দেখা গেছে। তো এগুলো আসলে বাস্তবসম্মত কথা নয়। তারপরও যুগ যুগ ধরে আলেমদের মধ্যে এটা নিয়ে একাধিক মত চলে আসছে, যার কারণে সেই মতের ভিত্তিতে ওলামাদের একাধিক আপনার মত এখনও পৃথিবীতে চলমান আছে। পৃথিবীর অনেক অংশের মানুষ যে কোনো একটা জায়গায় চাঁদ দেখা গেলে সেটার উপর ভিত্তি করে অন্যান্য দেশেও তারা আমল করেন। তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। দুইটাই একাডেমিক মত পার্থক্যপূর্ণ আমল। কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা, বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে, এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এমনি রিফাত আপনি লিখেছেন, মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য। কারণ একটি হাদিস রয়েছে, লা সলাত আলি জাল মসজিদ ইল্লা ফিল মসজিদ। হাদিসের সনদ নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকে এর অর্থটা ঠিকই সাব্যস্ত। সেটি হলো জামাতের সালাত মসজিদে আদায় করা উচিত। কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বাসা নামাজ পড়া উচিত না। মসজিদে অনেক দূরে যেতে পারছেন না, বিশেষ কোনো ওজোর আছে, এটা ভিন্ন কথা। কিন্তু কোনো বিশেষ গণশরীয়াগ্রাহ্য ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাসা বাড়িতে নামাজ পড়লেন। এমনি আবুবকর সিদ্দিক লিখেছেন, যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে? ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সময়ের আগে যদি আজান দেওয়া হয়, সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না, ওই ওয়াক্তের আজান হিসাবে গণ্য হবে না। বিধায় সে আজানটা ওয়াক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার।